নন্দীগ্রামের বিজেপি কর্মী শেখ রাকিবুল শেখ রাকিবুলের কি দোষ? সে বিজেপি করে, তার জন্য কি করা হলো? শেখ রাকিবুলের বাড়ির জলের লাইন কেটে দেওয়া হলো, শেখ রাকিবুলকে সামাজিকভাবে একঘরে করা হলো এবং শেখ রাকিবুলকে বলা হলো গ্রাম ছাড়া হতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ধর্ম দেখে দেখে ঠিক করে দেবে যে কোন ধর্মের মানুষ কোন রাজনৈতিক দলে জয়েন করবে? প্রশ্ন করছি আমি কিশলয়। প্রথমে শুনবো শেখ রাকিবুলের বক্তব্য, শুনুন। আমি অটুটভাবে আছি এবং বিজেপির সঙ্গে আছি। ওদের সিদ্ধান্ত পর্যন্ত আমি ছিলাম। আমাকে যখন জিজ্ঞেস করে দল ছাড়তে হবে, আমি দল ছাড়বো না, আমি পরিষ্কার বলে দিয়েছি। বাধা অনেকে দিয়েছে, জল বন্ধ এবং এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে। আমার সাথে যে ঘুরবে তাকেও বহিষ্কার করা হয়েছে এবং আমার ভাই টোটো চালায়, তাকেও বলেছে টোটো চালানো বারণ, কেউ উঠবে না, মরলে মাটি দিতে যাবে না। এটা কি একটা যুক্তিবাদী কথা হয়? কারা এই বান্ধবগুলো করছে? গ্রামের কিছু তৃণমূলের মৌলবাদী দুষ্কৃতী। শেখ রাকিবুলের জন্য তৃণমূলের নিদান। শেখ রাকিবুলের বাড়িতে যদি কারুর মৃত্যু হয়, সেই ব্যক্তির জন্য যেন কেউ না যায় এবং তার জন্য যেন মাটিও না পাওয়া যায়। শেখ রাকিবুল বলছেন, আপনি ভাবুন, যারা দর্শক দেখছেন তারা ভাবুন, সব ধর্মের মানুষ, সব সম্প্রদায়ের মানুষ যারা কিশলয়ের অগ্নিবাণ দেখছেন, ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংখ্যালঘুদের মাসিহা বলে নিজেকে দাবি করে থাকেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কি বলছে? শেখ রাকিবুল একজন মুসলমান সংখ্যালঘু, তিনি বিজেপি করেন বলে তার বাড়িতে কারুর মৃত্যু হলে সে যেন মাটি পর্যন্ত না পায়। ভাবুন, আসুন আমরা ভাবা প্র্যাকটিস করি এবং আসুন আমরা ভাবি যে তৃণমূল কোথায় নিয়ে যাচ্ছে রাজ্যের রাজনীতিকে। কিন্তু অনুপ্রেরণাটা কোথা থেকে আসছে? অনুপ্রেরণা আসছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্ব থেকে। কেন বলছি শুনুন। 2021-এ কিছু সামাজিক সংগঠন বলেছিল নো ভোট টু বিজেপি। আজকে আমরা এই মঞ্চে 10 কোটি বঙ্গবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। জোরে বলুন তো, বয়কট বিজেপি, বয়কট বিজেপি, বয়কট বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলছেন সামাজিকভাবে বিজেপি করলে বয়কট করতে। তাই জন্য শেখ রাকিবুল নামে মুসলমান ধর্মের একজন ব্যক্তিকে বয়কট করেছে তৃণমূল। নন্দীগ্রাম থেকে তার বাড়িতে জল পৌঁছতে দেয়নি এবং বলা হয়েছে তার বাড়িতে কারুর মৃত্যু হলে তাকে যেন মাটি পর্যন্ত না দেওয়া হয়। আমি প্রশ্ন করছি তৃণমূল কংগ্রেসকে, এই আপনাদের সেকুলারিজম আর ধর্মীয় সম্প্রীতি? কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, যে প্রশ্ন দিয়ে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব, বাংলায় কি একনায়কতন্ত্র কায়েম করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু তৃণমূল থাকবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন, আর কেউ থাকবে না? কে কোন ধর্মের, কে কোন রাজনৈতিক দল জয়েন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।